বৌমা, আমার হাঁটুর ব্যথাটা বেড়ে গেছে। রতনকে বলো একটু ওষুধ এনে দিতে। মা, আমি বলেছিলাম আপনার ছেলেকে ওষুধ আনার কথা, কিন্তু আপনার ছেলে ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার আসেনি, আর খবর নিয়ে জানতে পেরেছে আরো 1 সপ্তাহ লাগবে ডাক্তারের আসতে। আর ডাক্তার যদি না আসে তবে তো আর ওষুধ আনতে পারবে না। কি বলো, ডাক্তার আসবে না? তবে আমি এখন কি করব? আমার হাঁটুর ব্যথাটা তো অনেক বেড়ে গেছে, ওষুধ না হলেই তো নয়। মা, গ্রামে তো ওই একজনই ডাক্তার, আর একটাই ওষুধের দোকান। এখন ডাক্তার না আসলে তো আর ওষুধ আনা যাবে না। ডাক্তার আসলেই আপনার ওষুধ আনিয়ে দেব মা। গ্রামে একটাই ডাক্তার, ডাক্তারের তো খোঁজ নাই, 1 সপ্তাহের ভিতর আর আসবে না। এই সুযোগে একটা ব্যবসা করে নেওয়া যাক। মোহন, কই যাচ্ছিস? মোহন, দাঁড়া, আমি আসছি, তোর সঙ্গে কথা আছে। শোন ভাই মোহন, আমি দারুণ একটা ব্যবসা পেয়েছি, তুই করবি আমার সঙ্গে? ভীষণ লাভ হবে কিন্তু আমাদের, একেবারে লালে লাল হয়ে যাব আমরা। তো কিসের ব্যবসা শুনি? কি ব্যবসা করতে চাচ্ছিস তুই? আবার যেন আগের মতো ধরা না খাই তোর সঙ্গে ব্যবসা করতে যেয়ে। আরে ভাই, ধরা খাবি না। আরে কথায় আছে না, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িও ঘর জামাই থাকা যায়। বুদ্ধি খাটিয়ে ব্যবসা করব আমরা, আর অনেক টাকা কামাবো। তা শুনি, কিসের ব্যবসা করতে চাচ্ছিস তুই? কি এমন লাভজনক ব্যবসা পেলি, বল দেখিনি। শোন ভাই, গ্রামে তো একটাই ডাক্তার, আর তার একটাই ওষুধের দোকান। লোকে মুখে শুনছি ডাক্তার নাকি নাই, আর 1 সপ্তাহের ভিতর আসবে না। কিন্তু লোকের তো ওষুধের প্রয়োজন, এখন তারা ডাক্তারের জন্য অপেক্ষা করছে। আর এই সুযোগে আমরা যদি একটা মলমের দোকান দেই, তবে আমাদের মলম তো ভালোই বিক্রি হবে, সবাই কিনবে আমাদের মলম। শোন ভাই, ব্যবসাটা একেবারে জমে যাবে। সবই ঠিক আছে, ডাক্তার নেই, ওষুধ নেই, এই সুযোগে আমরা একটা মলম আনলে সবাই কিনবে। কিন্তু এই মলম আমরা পাবোটা কোথায়? শোন ভাই, আমরা বাজার থেকে ঘি নিয়ে আসব, এবং তার সাথে কিছু লতাপাতা দিয়ে জাল করে ওষুধটা তৈরি করে নেব, এবং সবার কাছে একটা কৌটায় ভরে বিক্রি করব। লোকে তো আর বুঝতে পারবে না যে এটা কি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা তো আর আসল মলম না। এতে যদি কাজ না হয় তবে সবাই তো আমাদের ধরে পিটাবে, তখন কি হবে? আরে, লোকজন কিছু ঠিকই পাবে না। ওরা ভাববে হয়তো ওরা ঠিকমতো ব্যবহার করতে পারছে না, তাই ওদের মলমে কাজ হচ্ছে না। বোকা লোকজন আমাদের ধান্দাবাজি বুঝতেই পারবে না। তারপরও ভাই, একটু চিন্তা ভাবনা করে নে, ধরা খেয়ে গেলে কিন্তু গণপিটুনি খেতে হবে। আরে ভাই, তুই আর কিন্তু কিন্তু করিস না তো, চল এবার আমরা ব্যবসায় লেগে পড়ি। আচ্ছা, তুই যখন এত করেই বলছিস, তবে চল শুরু করি জাদুর মলমের ব্যবসা। মলম কিনবে? মলম, ভালো ভালো মলম আছে, সকল রোগের মলম আছে, পা থেকে মাথা পর্যন্ত।
হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সকল প্রকারের ব্যথার ওষুধ আছে। একটাই মলম, যে লাগাবে তারই সকল ব্যথা সেরে যাবে। মলম আছে, মলম। তোমাদের কাছে কিসের মলম আছে? আমার তো কোমরে ব্যথা। আমার কোমরে ব্যথার জন্য কি কোনো মলম আছে তোমাদের কাছে? জি চাচা, আমাদের কাছে সব রোগেরই মলম আছে। যে কোনো ব্যথাই আমাদের এই মলম সারতে পারে। আমাদের এই মলম একের ভিতর সব। আপনি যে কোনো ব্যথায় যে কোনো জায়গায় এই মলম লাগাবেন, আপনার ব্যথা সাথে সাথেই দূর হয়ে যাবে। প্রতি প্যাক মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা। তবে বাবা, আমাকে 1 কৌটা দাও তোমাদের মলম, দেখি লাগিয়ে আমার ব্যথা কমে কিনা। ওষুধ তো আর কম খেলাম না। ঠিক আছে চাচা, আপনাকে মলম দিচ্ছি, দেখবেন আপনার সব ব্যথা দূর হয়ে যাবে। ভাই, মলম তো ভালোই বেচাকেনা হলো আজ, কিন্তু এলাকাবাসী যদি জানতে পারে যে আমাদের মলম ভুয়া, তবে আমাদের কিন্তু আর রক্ষা নেই। ধরা পড়লে সব শেষ। আরে মোহন, তুই এত চিন্তা করছিস কেন? আরে আমরা ধরা পড়বো না। লোকে কি আর বুঝবে নাকি যে এটা নকল মলম? কিছুই টের পাবে না, দেখবি আমাদের ব্যবসা ভালোই হবে। আমরা লালে লাল হয়ে যাব। আচ্ছা, চল, কালকে তো আবার মলম বিক্রি করতে যেতে হবে। মলম তো শেষ হয়ে গেছে। আজকে আবার কিছুটা বানিয়ে বোতলে পুরে নি, না হলে তো কালকে নিয়ে আর বের হতে পারবো না। হ্যাঁ ভাই, আজকে মলম বিক্রি করে যে লাভ হয়েছে, সেই খুশিতেই তো আমি মলম বানানোর কথা একদমই ভুলে গেছিলাম। চল চল, তাড়াতাড়ি চল, মলমটা বানিয়ে নিয়ে আসি সন্ধ্যা হবার আগেই, নইলে কালকে তো আবার বিক্রি করতে যেতে পারবো না। মদন মোহন পুরো এলাকা ঘুরে ঘুরে মলম বিক্রি করতে লাগলো, আর চারিদিকে তাদের মলমের ব্যবসার খবর ছড়িয়ে পড়ল। মা, শুনেছ? আমাদের গ্রামে যে মদন আর মোহন আছে না, ওনারা দুজন নতুন মলমের ব্যবসা শুরু করেছে। মলমের ব্যবসা? কিসের মলম বিক্রি করছে ওরা? ওদের মলম নাকি সর্বরোগের মলম। যে কোনো ব্যথা, যে কোনো কাটা ছেঁড়া জন্য ওদের মলম ব্যবহার করা যাবে। ওদের মলম লাগিয়ে দিলেই নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাই নাকি? তবে তো ভালোই। তাহলে আর আমাদের ডাক্তারবাবুর জন্য বসে থাকতে হবে না। আমরা এই মলম ব্যবহার করেই কাজ চালিয়ে নিতে পারবো। মা, আমার তো সন্দেহ হচ্ছে, হঠাৎ করেই ওরা এই ব্যবসা শুরু করেছে। আমার তো মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে। ওরা ভুয়া মলম বিক্রি করছে না তো আবার? আরে কি বলিস, সবার যদি ওদের মলম ব্যবহার করে কাজ হয়, তবে তো আর ভুয়া মলম হবে না। আরে মহাজন, কোথায় যাচ্ছেন? মহাজন সাহেব, আপনার কি মলম লাগবে? আমাদের কাছে মলম আছে, ভালো মলম। আমাদের মলম ব্যবহার করলে আপনার পা থেকে মাথা পর্যন্ত সকল প্রকার ব্যথা, গিরায় গিরায় ব্যথা, সব দূর হয়ে যাবে এক নিমিষেই। আমার লোকেদের দিয়ে তোমাদের মলম কিনিয়েছিলাম, ব্যবহার করেছি, ভালো ফলও পেয়েছি। তাই তো তোমাদের এখানে আসতে দেখে এলাম। আরো 2 বোতল মলম দাও তো আমাকে, আমি নিয়ে রেখে দেব। ঠিক আছে মহাজন সাহেব, আজকে তবে আপনি নিয়ে যান, আর এরপরে আপনার যখনই লাগবে আমাদের বলবেন, আমরা গিয়ে দিয়ে আসবো আপনাকে। বাবা, আমাদের গ্রামে মদন মোহন আছে না, ওনারা কি যেন এক প্রকার মলম বিক্রি
করছে, তাতে নাকি সকল প্রকার ব্যথা দূর হয়ে যাবে। মা তো কিনতে চাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও যেন সমস্যা আছে। ওটা আবার ভুয়া মলম না তো? তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো বাবা। আচ্ছা, ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি। তুই চিন্তা করিস না। যদি ভুয়া হয় তবে তো অবশ্যই জানতে পারবো। জমিদার সাহেব, আপনি নাকি মদন মোহনের মলম কিনেছেন, ব্যবহার করেছেন। তো কেমন মলমটা আমাদের বলবেন? তবে আমরাও আমাদের রোগে শোগে বিপদে আপদে ওদের মলম ব্যবহার করতে পারবো। আরে, মদন মোহনের মলম তো জাদুর মতো কাজ করে। আমি একটা নিয়েছিলাম এবং ব্যবহার করার সাথে সাথেই আমার সকল ব্যথা দূর হয়ে গেছে। তাই তো আমি আবারও ওদের কাছে গেছিলাম, আরো 2টা নিয়ে এসে রেখে দিয়েছি। যখনই আবার ওরকম সমস্যা হবে, আবার আমি এই মলম ব্যবহার করব। মিলি, আমি খোঁজ নিয়েছিলাম, আমাদের গ্রামের জমিদার, সেও এই মলম নিয়েছে এবং ব্যবহার করে উপকারও পেয়েছে। তাই সে আবারও এই মলম কিনেছে। আসলেই ওটা ভালো মলম, আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। আচ্ছা বাবা, তবে এই মলমগুলো ওনারা কোথায় পাচ্ছে, কোথা থেকে আনছে? কি জানি বাবা, আমাদের কাজ হলেই হলো, সে যেখান থেকেই আনুক। ময়নার মা, মদন মোহনের মলম তো ভালোই কাজ করছে। যে ব্যবহার করছে সেই উপকার পাচ্ছে। তোমরা কিনেছো নাকি? সবাই তো এই মলমেরই প্রশংসা করছে। দেখি আমিও একটা কিনে দেখি, আমার কাজ হয় কিনা। হনো, মোর হাতে একটু ব্যথা পাইছি, মোর একটু মলম লাগবো। যাও, মদন মোহনের কাছ থেকে একটু মলম লইয়া আহো। শুনছি ওদের মলমে নাকি ভারী কাজ দেয়। আচ্ছা, ঠিক আছে, তবে আমি যাইতে আছি মলম আনতে। তুমি কি যাইবা? গেলে মোর লগে চলো, লইয়া আসি মলমটা। আচ্ছা তবে খাড়াও, মোরে লইয়া যাও। ভাই মোহন, ঠিক মতো হচ্ছে তো মলম তৈরির কাজ? আচ্ছা ভাই, আমরা তো মলম তৈরি করতে জানি না। আমরা তো ঘি জাল করছি, এর ভিতর তো আমরা কোনো উপাদানও দেইনি। তবে মানুষের ব্যথা সারছে কি করে? এটা তো আর আসল মলম না। হ্যাঁ ভাই, আমিও তো তাই ভাবছি যে এটা তো আসল মলম না। তবে কাজ হচ্ছে কি করে? বিষয়টা তো দেখতে হয়, নজর রাখতে হবে আমাদের। চল বন্ধু, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। মলমে জাল হতে লাগুক। মলম তৈরি করতে তো অনেক সময় লাগবে, ততক্ষণ আমরা একটু ঠান্ডা বাতাসে ঘুরে আসি। মদন মোহন যখন পাশে ঘুরতে গেল, তখনই সেখানে এক দরবেশ এসে হাজির হলো এবং দরবেশ তার জাদুশক্তি দিয়ে কি যেন একটা উপাদান মলমের হাড়ির ভিতর দিয়ে দিল। এমন সময় সেখানে মদন মোহন হাজির হয়ে গেল। বলেছিলাম না মোহন, এসব কিছু এমনি এমনি হচ্ছে না, এর পিছনে কোনো একটা কারণ আছে। আর সেটা দেখার জন্যই তো আমি তোকে বলেছিলাম, চল পাশে কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ, তোমাদের ধারণাই ঠিক। কিছু একটা তো আছেই। এমনি এমনি তো আর মলমে কাজ করছে না। মলম তৈরি করতে তো কার্যকারী কিছু কিছু উপাদান দিতেই হয়, তা তো তোমরা জানো না। শোনো তবে আসল ঘটনা।
তোমরা যখন মলম তৈরি নিয়ে কথা বলছিলে আমি তখন এখান থেকে যাচ্ছিলাম। তোমরা যখন ভুয়া মলম তৈরি করছিলে আমি তোমাদের চোখের আড়ালে এতে ঔষধি গুণ মিশিয়ে দেই, যার ফলে মলম ব্যবহার করে সবাই উপকৃত হচ্ছে। আমি আজও এসেছি সেই একই কাজ করতে। বুঝতে পেরেছি দরবেশ বাবা, এজন্যই মানুষের মলম ব্যবহার করে রোগ সেরে যাচ্ছে। হ্যাঁ, এজন্যই সবারই ওষুধে কাজ হচ্ছে। এর ভিতর আমি ঔষধি গুণ মিশিয়ে দিয়েছি। কিন্তু দরবেশ বাবা, আপনি আমাদের কেন সাহায্য করছেন? এতে আপনার লাভ কি? আমার কোনো লাভ নেই। আমি চাই মানুষ তোমাদের ধোঁকা থেকে বাঁচুক এবং মানুষের উপকার হোক। তার জন্যই আমি এই ঔষধি গুণ মিশিয়ে দিয়েছি। আর আমি চাই তোমরা সৎ পথে আয় রোজগার করো, সৎ পথে জীবনযাপন করো। তার জন্য আমি তোমাদের এ সাহায্য করেছি। তোমরা আমাকে কথা দাও, তোমরা সৎ পথে জীবনযাপন করবে, কোনো অসাধু উপায় অবলম্বন করবে না। তবে আমি তোমাদের এই মলম বানাতে সাহায্য করব। ঠিক আছে দরবেশ বাবা, আমরা আপনাকে কথা দিলাম, আমরা আর অসৎ উপায় অবলম্বন করব না। আপনি যদি আমাদের মলম বানাতে সাহায্য করেন, তবে মলম বিক্রি করেই আমাদের সংসার চলে যাবে। আমরা আর অসৎ উপায় অবলম্বন করব না। আপনাকে আমরা কথা দিচ্ছি। ঠিক আছে, তবে আমি তোমাদের সাহায্য করব। কিন্তু মনে রেখো, তোমরা যদি কোনো অসৎ উপায় অবলম্বন করো তবে আমি কিন্তু তোমাদের জাদুর এই ঔষধি গুণ দিয়ে আর সহায়তা করব না। তখন তোমাদের ব্যবসা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে দরবেশ বাবা, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে মান্য করব। ঠিক আছে, তবে আমি এখন যাই। আমার কথাগুলো মনে রাখিস। তারপর মদন মোহনের ব্যবসা আস্তে আস্তে অনেক বড় হলো। তারা মলমের একটা দোকানও দিল। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল মদন মোহনের জাদুর মলমের কথা। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক